আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজই আপনাদের শেখাবো কিভাবে আপনি এসএসসি 2025 এর রেজাল্ট বের করবেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকে এবারে 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো কিভাবে আপনি রেজাল্ট দেখবেন, তো সেটি আপনাদের দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তো আপনাদের রেজাল্ট দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। তো জুলাইয়ের 10 তারিখে আপনাদের রেজাল্ট দিবে। তো আপনি রেজাল্ট কিভাবে অনলাইনে দেখবেন, তো সেটি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন যে এসএমএস এর মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি অনলাইনের মাধ্যমে দেখেন তাহলে কিন্তু আপনি আপনার এখানে মার্কশিট সহ আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন তো সবগুলো এখানে দেখে নিতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিকে। তো আমরা কিভাবে এসএসসি 2025 রেজাল্ট বের করি সেটি আপনাদের শিখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিক যারা আপনাদের ছোট একটু অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো এসএসসি 2025 রেজাল্ট বের করার জন্য আমরা কি করব? তো আমরা সর্বপ্রথম আমাদের কিন্তু ফোনের ডাটা কানেকশনটা অন করে নিতে হবে, যেহেতু আমরা অনলাইনে দেখব। তো আপনারা আপনাদের ফোনের ডাটা কানেকশনটা অন রাখবেন। তো ডাটা কানেকশন অন রাখার পরে আপনারা এখানে কি করবেন? তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজারে আসার পরে এখানে কি করবেন? তো আপনি সার্চের উপর ট্যাপ করে দিবেন। তো সার্চের উপর ট্যাপ করার সাথে আপনি এখানে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনাকে একটি জিনিস সার্চ করতে হবে। তো সেটি হলো কি? তো সেটি হলো এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে আপনি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে কি করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন বা গো লেখা আছে, তো এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সাথে সাথে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে যে এডুকেশন বোর্ড রেজাল্ট, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম। তো আপনি এটার উপর ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরও ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কি করবেন? এখান থেকে আপনারা একটু স্ক্রল করে এখানে বড় করে নেবেন। তো আমি এখান থেকে একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে আপনি দেখতে পারেন এখানে কি লেখা আছে। এখানে প্রথমে লেখা আছে এক্সামিনেশন। তো বেশ, আপনি এখান থেকে কেমন পরীক্ষা দিচ্ছেন, আপনারা যেহেতু এখানে এসএসসি 2025 এর আছেন, তার জন্য এখান থেকে আপনারা এসএসসিটা সিলেক্ট করে নেবেন। এসএসসি এখান থেকে কোনটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখানে ট্যাপ করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন। তো এর মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মাঝে এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে এসএসসি দাখিল লেখা আছে, তারপরে এখানে জিএসসি আছে, এসএসসি আছে। তো আপনি যেহেতু এখান থেকে এসএসসি রেজাল্টটা বের করতে চাচ্ছেন, তার জন্য এখানে কি করবেন? আপনি শুধু এখানে প্রথমটার উপরে ট্যাপ করে দিবেন। তো আমি এখানে প্রথমটাই রেখে দিলাম। তো আপনারা এখানে প্রথমটাই রেখে দিবেন। তো প্রথমটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আছে ইয়ার। তো আপনি এখান থেকে কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন বা কোন ইয়ারে রেজাল্ট বাই করতে চাচ্ছেন, তো সেটা এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে ইয়ারটা বার করতে চাচ্ছেন, তো সেই ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার ইয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যেহেতু 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আছেন, তারা এখানে 2025টাই সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখানে 2022 সালে পরীক্ষা দিয়েছি, তার জন্য এখানে আমি 2022টা সিলেক্ট করে নিচ্ছি। এবং আপনারা যেহেতু 2025 রেজাল্ট বাই করবেন, এই জন্য 2025টাই সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 22টা সিলেক্ট করে নিলাম, আপনারা 25টা সিলেক্ট করে নেবেন। তো 2025 সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড লেখা আছে। তো আপনি এখানে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তো সেই বোর্ডটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো বেশ, আমি এখানে বোর্ডের উপর ট্যাপ করে দিলাম। তো বোর্ডের উপর ট্যাপ করার সাথে দেখতে পারেন এখানে কিন্তু বাংলাদেশে যে 9টি বোর্ড আছে, তো 9টি বোর্ডই কিন্তু এখানে শো করছে। তো আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে বরিশাল, দ্বিতীয় নম্বরে চিটাগাং, তৃতীয়তে কুমিল্লা, চতুর্থতে ঢাকা, এরপর দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এই কটা 9টা এখানে দেওয়া আছে। তো আপনি যেই বোর্ডের, তো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে যা আপনারা অনেকে আছেন যারা এখানে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন বা আপনারা এখান থেকে টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছেন, তো তারা এখান থেকে কি করবেন? তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে মাদ্রাসা এবং টেকনিক্যাল। তো আপনি এখানে যেটা, তো আপনি এখানে সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছিলাম, তারপরে এখানে টেকনিক্যালটা সিলেক্ট করে নিলাম। আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন, তো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আছে এখানে রোল। তো আপনি এখানে রোলের উপর ট্যাপ করে দিবেন। তো রোলের উপর ট্যাপ করার পর আপনার অ্যাডমিট কার্ডে দেখবেন 6 সংখ্যার একটি রোল দেওয়া আছে। তো যেটা আপনারা এসএসসি পরীক্ষাতে লিখে এসেছেন, তো ঠিক একইভাবে আপনার রোলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আপনি আপনার রোলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এখানে রোলটা দিয়ে দিলাম। তো রোলটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কিছু সংখ্যা আপনাকে যোগ বিয়োগ করতে বলছে। তো আমার এখানে এসেছে 3 যোগ 7। তো আপনার এখানে কিন্তু অন্য কিছু আসতে পারে, যেমন 4 যোগ 5 বা 7 যোগ 5, তো এমন কিছু আসতে পারে। তো এখানে যত আসে আপনি সেটা এখানে লিখে দিবেন। তো বেশ, এখানে যদি কোনো একটি ভুল হয় তাহলে কিন্তু আপনার এখানে রেজাল্টটা আসবে না। তো আপনি এখান থেকে আপনার অ্যাডমিট কার্ড থেকে মিলিয়ে নিয়ে আপনার রেজাল্টটা এখানে দেখবেন। তো আমার এখানে 7 আর 3 যোগ করলে 10 হয়, তো আমি এখানে 10 লিখে দিলাম। তো আপনার যত হয় আপনি এখানে ততই লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে দেখতে পারেন যে সাবমিট নামে একটি অপশন আছে এখানে। তো আপনি এখানে সাবমিটের উপর ট্যাপ করে দিবেন। তো আমি এখানে সাবমিটের উপর ট্যাপ করে দিলাম। তো সাবমিটের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কি করবেন? তো আপনারা এখান থেকে একটু স্ক্রল করে এখানে বড় করবেন। তো বড় করার পরে আপনি
কি করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে এই পাশে বাম পাশে কোনায় লেখা আছে যে আপনি কত পেয়েছেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জিপিএ 5 পেয়েছিলাম বা জিপিএ 5 পেয়েছিলাম, এই জন্য কিন্তু এখানে আমার জিপিএ 5 লেখা আছে। তো আপনি এখানে যত পাবেন তো সেটা এখানে লেখা থাকবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু রোল নাম্বারটা দেওয়া আছে, এরপর টেকনিক্যাল দেওয়া আছে, সবকিছু এখানে ঠিক আছে। তো এরপর আপনি কি করে বুঝবেন এটা আপনারই রেজাল্ট? তো এর জন্য আপনি কি করবেন, আপনি শুধু এই পাশে একটু স্ক্রল করবেন। তো আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার নামটা দেওয়া থাকবে, তারপর আপনার বাবার নাম দেওয়া থাকবে, এখানে আপনার মায়ের নাম দেওয়া থাকবে, তারপর আপনার জন্মসাল দেওয়া থাকবে, এভাবে কিন্তু এখানে আপনার সবই দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে আপনারটা মিলিয়ে নেবেন। যদি আপনার ভুলে থাকে তাহলে কিন্তু আপনি আবার ঠিক একইভাবে আপনার সবকিছু ঠিকভাবে লিখে তো আপনি আবার এখানে চলে আসবেন, তারপর আপনি কিন্তু আপনার রেজাল্টটা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার যে জিপিএ কত পেয়েছেন এবং বাবার নাম, মায়ের নাম, আপনার নাম সব দেখে নিতে পারবেন, এবং এরপর আপনি দেখে নিতে পারবেন কি যে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অনলাইন থেকে দেখে নিতে পারতেছি যে আমি কোন সাবজেক্টে কত পেয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছি, শুধু একটি সাবজেক্টে বাদে। তো আপনাদের এখানে যে কয়েকটা সাবজেক্টে এ প্লাস পেয়ে থাকেন তো সেইটা এখানে দেখাবে। যদি ফেল করে থাকেন কোনো সাবজেক্টে তাহলে এখানে ফেলও শো করবে। তো আপনার এখানে যেমনটা রেজাল্ট আছে তো সেইটাই কিন্তু এখানে শো করবে, এবং আপনি সেটা দেখে নিতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি আপনার এসএসসি 2025 এর রেজাল্টটা দেখে নিতে পারবেন খুব সহজেই। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।